আর গতকাল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই টুলু মণ্ডলের সম্পত্তির খতিয়ান দিয়ে বলেছেন মোহাম্মদ বাজার থেকে টুলু মণ্ডলের টাকাই উদ্ধার করা হয়েছে। এখনো পর্যন্ত টুলু মণ্ডলের 93 কোটি টাকার খোঁজ মিলেছে। টুলু মণ্ডলের অ্যাকাউন্টগুলি ফ্রিজ করা হয়েছে। সোনা এবং প্ল্যাটিনামের গয়নার খোঁজও মিলেছে। 3টি টাকা গোনার মেশিন মিলেছে। টুলু মণ্ডলের পার্কিং লটে 83টি গাড়ির খোঁজ পাওয়া গিয়েছে। গতকাল মিনার মণ্ডলের বাড়ি থেকে ক্যাশ পাওয়া গেছে 28,50,47,000 টাকা এবং 15 কেজি গোল্ড। ভ্যালুয়েশন অ্যাপ্রক্স 50 কোটি টাকা, মানে গোল্ড ভ্যালুয়েশন নিয়ে। নাজিমউদ্দিন মণ্ডল, উনার টাকাই ওখানে ছিল। তাতে আমরা পুলিশকে ইনস্ট্রাকশন দিয়েছিলাম যে ওনাকে খুঁজে বের করতে হবে, এবং আমরা প্রাইমারি যেটা জেনেছি যে আউট অফ কান্ট্রি রয়েছেন, মানে 4 তারিখে পরিবর্তনের পরেই হয়তো সরে পড়েছেন, হতে পারে, সেটা পুলিশ দেখবে, ইনভেস্টিগেশন পার্টে আছে। এই বিপুল পরিমাণ সম্পত্তি তো একদিনে হয়নি, অন্তত 5 থেকে 7 বছর ধরে টুলু মণ্ডল নিজের এই সাম্রাজ্য বীরভূমে গড়ে তুলেছিল। মুখ্যমন্ত্রী একেবারে পরিসংখ্যান দিয়ে গতকাল তা জানালেন। এই নিয়ে কালীঘাট তৃণমূলের কি বক্তব্য, কি বলছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, দেখুন। এটা একটা নেক্সাস, এই নেক্সাসের একটা মাথা রয়েছে, মাথা অবধি পৌঁছতে হবে। সরকারকে এটা নিশ্চিত করতে হবে এই মাথা অবধি যাতে পৌঁছানো যায়, এর রুট অবধি যাওয়া প্রয়োজন, এবং এর সঙ্গে জড়িত সবার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা, এবং এদের সবার থেকে তথ্য নিলে আলটিমেটলি যেখান থেকে গোটাটা অপারেট হতো সেই পর্যন্ত হচ্ছে নিশ্চিতভাবে সরকার পৌঁছতে পারবে। আজকে যদি টুলু মণ্ডল বা তার লোকজন ধরা পড়ে থাকে, তো 3 মাস হয়ে গেছে নতুন সরকার, তার আগের 6 মাসও কার্যত পুলিশটা কিন্তু ভায়া নির্বাচন কমিশন বিজেপি কন্ট্রোল করেছে। তো তখন তো তৃণমূল নেতাদের বাড়ি বাড়ি বিভিন্ন এজেন্সি গেছে, তো হঠাৎ এই টুলু মণ্ডল এতদিন বাদে, এই গল্পটা একদিন বাদে আসছে কেন? তো সুতরাং এর উপর অ্যাকশন হতে এত দেরিই বা কেন?